যে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা লিখলেন, এমনি মক্কার কাফের বেঈমানরা বলে, হে আলী, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলে কেন? আমরা যদি মুহাম্মদকে যদি আল্লাহ রাসূল হিসেবে মেনে নিতাম, তাহলে তো আমাদের মধ্যে তো দ্বন্দ্ব, তো ঝগড়া করার তো কোনো প্রয়োজন নেই। সুতরাং তুমি রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি কোনো সময় পারবো না যে আল্লাহ রাসূলের নাম রাসূলুল্লাহ শব্দটা আমি কেটে ফেলতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই অবস্থা যখন শুরু হয়ে গেল, তখন আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আলী, তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এটা সম্ভব না যে আমি আপনার নাম রাসূলুল্লাহ শব্দটা কেটে দেব, এটা আমার সম্ভব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, হে আলী, তুমি যদি রাসূলুল্লাহ শব্দটা না কাটতে পারো, তাহলে আমার কাছে যাও, আমি নিজে রাসূলুল্লাহ শব্দটা আমি কেটে বলবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন আল্লাহ নবী নিজেই করেননি, রাসূলুল্লাহ শব্দটা কেটে নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে ফেললেন। আমার বন্ধুরা, যাই আছে এইভাবে লিখে ফেললেন। এমনি সাহাবায়ে কেরাম, তাদের মনে অনেক কষ্ট লেগে গেল। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে অনেক কষ্ট লাগলো যে আমাদের সামনে আল্লাহ রাসূলের নাম রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেললো, মক্কার কাফের বেঈমানরা একে মানতে পারলো না। এই যে কষ্ট লেগেছে, সেভাবে আমার এবং সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল ফাতহা সম্পূর্ণ সূরা নাযিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, এই মক্কার কাফের বেঈমানরা আপনাকে রাসূলুল্লাহ হিসেবে মানতে চায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীর জন্য, সারা জীবনের জন্য আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে আমি রাসূলুল্লাহ বলে আমি জানিয়ে দিলাম, এই মক্কার কাফের বেঈমানরা আমার কথা তোমরা মানো না, কিন্তু আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামদের সান্ত্বনা জানানোর জন্য পরে সাহাবায়ে কেরামদের গুণাগুণ উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের গুণাগুণ উল্লেখ করে বলেন, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের গুণাগুণ উল্লেখ করে বলেন যে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হলেন কাফের বেঈমানদের প্রতি অতি কঠোর, কাফের বেঈমানদের প্রতি অতি কঠোর। তারা কোন সময় কাফের বেঈমানদের সামনে কোন সময় দুর্বলতা প্রকাশ করে না। কাফের বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে কত নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামদেরকে কত অন্যায় করেছে, কিন্তু এরপরেও সাহাবায়ে কেরাম কাফের বেঈমানদের সামনে তারা কোন সময় দুর্বলতা প্রকাশ করে নাই, কোন সময় ঈমান ছাড়া নাই, কত নির্যাতন করেছে, এরপরও ঈমান ছাড়া নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আশিদ্দাউ আলাল কুফফার, যে সাহাবায়ে কেরাম হলেন কাফের বেঈমানদের প্রতি অতি কঠোর। এজন্য আপনারা জানেন সাহাবায়ে কেরামদের মধ্যে যে ঈমান ছিল, সেই ঈমানটা ছিল পরিপূর্ণ ঈমান, সেই ঈমান ছিল পাক্কা ঈমান, যার কারণে তাদেরকে কাফের বেঈমানরা ভয় করত। তাদের না শুনলে কাফের বেঈমানরা ভয়ে তরতর করে কাঁপতো। আজকে যদি আমাদের মধ্যে যদি সে ঈমান থাকতো, আমাদের মধ্যে যদি সে ঈমান থাকতো, তাহলে আজকে মুসলমানদেরকে নির্যাতন করতে কোনো কাফের বেঈমানদের সাহস হতো না। আজকে আমাদের বাইতুল মাকদিসকে তারা দখল করতে চায়, আজকে বাবরি মসজিদকে তারা দখল করতে চায়, আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করে। কেন? কারণ আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কিন্তু আবার যদি সেই মুসলমানদের ঈমান যদি আবার সবল হয়, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্র দখল করেছে,
মুসলমানরা দখল করেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে, আজও আমাদের ইমান যদি পরিপূর্ণ হয় তাহলে আমরাও কাফের বেঈমানদের সামনে মোকাবেলা করে আমরাও ইসলামের বিজয় লাভ করতে পারবো। এজন্য মাহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদের মতো যাতে আমাদের ইমান হয়, আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো আমাদের ইমান আনতে পারি।